শুভ 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 দিন আওয়ামী লীগের ৭৫তম জন্মদিন। শুভ 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 দিন আওয়ামী লীগের ৭৫তম জন্মদিন। ৭৫তম বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ২৩শে জুন উপলক্ষে আমার কাছে জানতে চেয়েছেন যে আওয়ামী লীগ সম্পর্কে। ১৯৪৯ সালে আওয়ামী লীগের রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। সেই প্রতিষ্ঠিত আওয়ামী লীগ এর আগে ৪৭-এ ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান পক্ষে আন্দোলন করেছেন তৎকালীন আমি মুসলিম লীগ। পরবর্তীকালে ১৯৪৯ সালে আওয়ামী লীগ গঠিত হয়। আওয়ামী লীগের নেতৃত্বে ৫২ ভাষা আন্দোলন, আওয়ামী লীগের নেতৃত্বে ৫৪ যুক্তফ্রন্ট এবং প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব উনি জড়িত ছিলেন এবং ওনার আন্দোলন সংগ্রামে উনি সবসময় ছিলেন এবং জড়িত থাকার পরেও উনি কিন্তু কোনো থামির অন্যায়। আপনি জানেন ৫৮ আইয়ুব বিরোধী আন্দোলনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সারা বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়েছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ৬ দফা জাতির জনক বঙ্গবন্ধু ৬ দফা দিয়েছিলেন। তখন বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে গ্রেপ্তার করে। পরবর্তীকালে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ প্রত্যেকটি রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করে ৬৯-এ কোনো অভ্যুত্থান হয়। সে অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু এবং বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পরও জনগণের জন্য উনি কাজ করেন। আসলেন ইয়াহিয়া খান, আইয়ুব পদত্যাগ করলেন, ইয়াহিয়া খান আসলেন ক্ষমতায়। ক্ষমতা আসার পরও বঙ্গবন্ধুকে গ্রেপ্তার এবং নির্যাতন করে ৭০ নির্বাচন হয়। ৭০ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ জয়লাভ করে, আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেয় নাই। পরবর্তীকালে কি দেখা গেল, আওয়ামী লীগ ক্ষমতা আসতে দেয় নাই। আন্দোলন সংগ্রাম আওয়ামী লীগ করতে ৭১-এর স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধু ৭ মার্চে ঘোষণা দিলেন এবং ঘোষণা দিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম বাংলার মানুষের মুক্ত করা ছাড়া ঘরে ফিরবে না। এই ধরনের কথা বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে বলেছেন, ঐতিহাসিক ভাষণে। বঙ্গবন্ধু একটি কথা বলেছেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো এবং তোমরা ঘরে ঘরে দুর্গ করে তোলো এবং শত্রু মোকাবিলা করো। আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু বলেছিলেন। আওয়ামী লীগের ইতিহাস যদি বলতে যাই, আওয়ামী লীগের ইতিহাস ৫২ ভাষা আন্দোলন থেকে নিয়ে ৭০-এর নির্বাচন হয়। ৭০-এর নির্বাচনের পরে পাকিস্তান যখন তালবাহানা করে এবং বাংলাদেশের নিরীহ মানুষের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছে। নিরীহ মানুষের জন্য আওয়ামী লীগের জন্ম, আওয়ামী লীগের জন্ম। এদিকে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য আওয়ামী লীগ জন্ম হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। তৎকালীন পাকিস্তানের আমলে আমরা বলতাম, স্লোগান দিতাম, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি জয় বাংলা। আমরা এসব স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি। কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরেও আমরা যেটা দেখলাম, যুদ্ধ বিধ্বস্ত স্বাধীনতার যুদ্ধে ৩০ লক্ষ শহীদ হয়েছে, ২ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে এবং তাও আওয়ামী লীগের নেতৃত্বে এবং আওয়ামী লীগের নেতৃত্বে সব কিছু হয়েছে। যদি আমি বলতে যাই ৫২ থেকে ৭০-এর নির্বাচন একটি প্রেক্ষাপট এবং সকল কিছু আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে। পরবর্তীকালে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধু ১০ জানুয়ারি ফিরে আসার পরে আওয়ামী লীগকে যেভাবে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে সংবিধান তৈরি করেছেন, ব্রিজ রাস্তা ছিল না, ঘাট ছিল না এবং বন্দর ছিল না, বিমান ছিল না, রেল ছিল না, কোনো কিছু ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না। বঙ্গবন্ধু সব কিছু করেছেন, সংবিধান দিয়েছেন। সেই সংবিধানের মধ্য দিয়ে আলোকে দিয়ে কি দেখলাম আমরা, যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে জাতির জনক বঙ্গবন্ধু পুনর্গঠন করেছিলেন, আওয়ামী লীগের নেতৃত্বে সরকার হয়েছিল, তখন যুদ্ধ অপরাধীরা এবং স্বাধীনতা বিরোধীরা ১৫ আগস্টে বঙ্গবন্ধুর সপরিবার হত্যা করে এবং আওয়ামী লীগকে নিধন করার জন্য সারা বাংলাদেশে যেভাবে কাজ করেছিলেন। পরবর্তীকালে আওয়ামী লীগের হাল ধরেছিলেন জননেতা আব্দুল মালেক উকিল, আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আওয়ামী লীগের সভাপতি থাকার অবস্থায় আওয়ামী লীগ সুশৃঙ্খলিত সারা বাংলাদেশে উনি সফর করেছিলেন, সংগঠনকে গতিশীল শক্তিশালী করেছিলেন আওয়ামী লীগের সভাপতি হিসাবে। এবং পরবর্তীকালে প্রিয় নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসলেন ৮১ সনে
আসার পরে উনি আওয়ামী লীগের সভাপতি হিসাবে সারা বাংলাদেশে ঘুরে আওয়ামী লীগকে শক্তিশালী করেছিলেন। সামরিক জান্তাদের বিরুদ্ধে নেত্রী মিটিং মিছিল সবসময় আওয়ামী লীগের নেতৃত্বে করেছিলেন। সারা বাংলাদেশের সাংগঠনিক সফর করেছিলেন। এমন কোনো জেলা নাই, এমন কোনো থানা নাই, প্রত্যেকটি বিভাগে নেত্রী গিয়েছেন, প্রত্যেকটি থানায় নেত্রী গিয়েছেন, জনসভা করেছেন, সংগঠনকে গতিশীল শক্তিশালী করেছিলেন। আপনি জানেন জিয়াউর রহমানও বাংলাদেশে নেত্রীকে ঢুকতে দেয় নাই, এরশাদও নেত্রীকে গ্রেফতার করেছে। এমনি অবস্থার মধ্য দিয়ে নেত্রী সারা বাংলাদেশে যেভাবে সংগঠনকে গতিশীল শক্তিশালী করেছিলেন, পরবর্তীকালে 90-এর গণ আন্দোলনের এরশাদের পতন হওয়ার পরে 3 জোটের রূপরেখা অনুযায়ী আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করেছিল। তাও আওয়ামী লীগের নেতৃত্ব সেই আন্দোলন হয়েছিল, নেত্রী নেতৃত্ব দিয়েছেন। যা কিছু করেছেন আমলের হাত ধরে, যত উন্নয়ন দেখেন বঙ্গবন্ধুর হাত ধরে উন্নয়ন হয়েছে, বঙ্গবন্ধুর হাত দিয়ে সংবিধান হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুজিবনগর সরকার হয়েছে। আপনারা জানেন সামরিক জান্তারা 30টি বছর তারা দেশ শাসন করেছে, কিন্তু পরবর্তী নেত্রী আশা যত কিছু করেছেন আন্দোলন সংগ্রাম করতে 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 নেত্রী এত আন্দোলন সংগ্রাম করেছিলেন। এরশাদের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, গণতন্ত্রের জন্য, মেহনতি মানুষের জন্য, শ্রমিকদের জন্য আন্দোলন করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা, প্রত্যেকটি নেতাকর্মীর অবদান আছে। নেত্রী যে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজ করেছিলেন, অঙ্গ সহযোগী সংগঠন সকলে কাজ করেছিলেন নেত্রীর নির্দেশে। যেমনিভাবে জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে কাজ করেছেন, তেমনিভাবে নেত্রীর নির্দেশে কাজ করেছিলেন। 75-এর 15 আগস্টের পরে মালিক উকিলের নেতৃত্বে আওয়ামী লীগ কাজ করেছিলেন ঐক্যবদ্ধভাবে। তেমনিভাবে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ করেছিলেন 1952-র ভাষা আন্দোলন 47 থেকে এবং 52 থেকে 54 থেকে 58 থেকে 62, 62 থেকে 66 থেকে 69 গণ আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর স্বাধীনতা যুদ্ধ এবং 7 মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর গ্রেপ্তার, 10 জানুয়ারি ফিরে এসে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করা, সেটাই আওয়ামী লীগের হাত দিয়ে সব কিছু হওয়া। পরবর্তীকালে সব ধ্বংস করে দিয়েছে। বঙ্গবন্ধুর নাম নিতে দেয় নাই, বঙ্গবন্ধুর কথা বলতে দেয় নাই, বঙ্গবন্ধুর ছবি কোথাও টাঙাইতে দেয় নাই, বঙ্গবন্ধুর পরিবারের কাউকে কোথাও দেখলে গ্রেপ্তার করেছে, আওয়ামী লীগের নাম বললে গ্রেপ্তার করতো। এত অত্যাচার নির্যাতনের পরও আওয়ামী লীগ টিকে ছিল। পরবর্তীকালে নেত্রী আসার পরে মানুষের মধ্যে মনোবল ফিরে আসে। তখন মানুষ চিন্তা করছে বঙ্গবন্ধুর 75-এর খুনিদের বিচার হবে এবং খুনিদেরকে এবং যারা অস্ত্র দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য জিয়াউর রহমান চেষ্টা করেছে, এরশাদ চেষ্টা করেছে, খালেদা জিয়াও তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। জিয়াউর রহমান ইন্ডেমনিটি অধ্যাদেশ আইন পাশ করেছে, খুনিদের কোনো দিন বিচার হবে না। কিন্তু নেত্রী 96 সনে ক্ষমতায় এসে খুনিদের বিচার করেছে। পরবর্তীকালে নেত্রী ক্ষমতায় আসা যুদ্ধ অপরাধীদের বিচার করেছে। এগুলা সব আওয়ামী লীগের সফলতা। এবং নেত্রী যেভাবে উন্নয়ন করেছে 3টা ভাগে ভাগ করতে হয়। একদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, আর 75 থেকে 81 সাল পর্যন্ত আব্দুল মালেক উকিল, পরবর্তীকালে 81 সাল থেকে এবং 96 পর্যন্ত নেত্রী আন্দোলন সংগ্রাম করে ক্ষমতায় আসা বাংলার মেহনতি মানুষের জন্য কাজ করেছিলেন। পরবর্তীকালে 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন হয়েছে। এর আগে যদি আমি ফিরে যাই, জরুরি সরকারের আমলে নেত্রীকে গ্রেপ্তার করে জেলে নেয় এবং নেত্রীর উপরে যে অত্যাচার করে, পরবর্তীকালে নেত্রী জামিনে পেয়ে বিদেশে চিকিৎসার জন্য যায়, বাংলাদেশে নেত্রীকে ঢুকতে দেয় নাই, রেড অ্যালার্ন করেছিল, রেড অ্যালার্ন দিয়েছিল নেত্রী যেন বাংলার মাটিতে ফিরে আসতে না পারে। আমরা সেদিন বলেছিলাম নো সংলাপ, নো আলোচনা, নেত্রী ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হতে দেব না। সেদিন আমরা বলেছিলাম নেত্রীর জন্য আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করেছিলাম। নেত্রী আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। নেত্রী যে উন্নয়ন করেছে বাংলাদেশে, সেটা ব্রিটিশ পারে নাই, আইয়ুব পারে নাই, ইয়াহিয়া পারে নাই, ভুট্টো পারে নাই, খালেদা পারে নাই, জিয়া পারে নাই, এরশাদ পারে নাই, কেউ পারে নাই। জরুরি সরকার ফখরুদ্দিন পারে নাই, সত্তার পারে নাই, সাইম পারে নাই। একমাত্র আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের জন্য উন্নয়নের দ্বারা অব্যাহত আছে। যেভাবে উন্নয়ন হয়েছে, এত বড় উন্নয়ন, সেটাও আওয়ামী লীগের হাত দিয়ে, প্রিয় নেত্রী শেখ হাসিনার হাত দিয়ে। আরেকটি কথা আমি বলতে চাই,
নেত্রীকে কত গ্রেফতার করেছে, নেত্রী যেন রাজনীতি করতে না পারে বহুত প্রেশার দিয়েছে, বহুত হুমকি দিয়েছে, অনেকে অনেক কথা বলেন, কোনো লাভ হবে না। বাংলার 18 কোটি মানুষ প্রিয় নেত্রীর দিকে চেয়ে আছেন। তাই আমি মনে করি এই প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা এবং বঙ্গবন্ধুর সপরিবার হত্যা করার পরও নেত্রী সব কিছু নিয়ে বাংলার 18 কোটি মানুষকে ভালোবেসে যেভাবে দেশটাকে আগুয়ে নিয়ে যাচ্ছে, আসেন আজকের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেত্রীর উন্নয়নমূলক বাংলাদেশের উন্নয়নমূলক কাজগুলা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে করছেন সেভাবে আমরা সকলে মিলে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, সর্বস্তরের নেতা কর্মীরা নেত্রী উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে আমরা আগুয়ে নেব এবং আগুয়ে নিয়ে কাজ করব আওয়ামী লীগের জন্য, যেন আওয়ামী লীগ দেশকে দিতে পারে যেমনিভাবে জাতির জনক বঙ্গবন্ধু দিয়েছেন, তেমনিভাবে প্রিয় নেত্রী বাংলাদেশের 18 কোটি মানুষকে উন্নয়নের দ্বারা যেভাবে দিয়েছেন তাই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে প্রিয় নেত্রীর জন্য দোয়া চাই। 75তম আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি নেত্রীর জন্য দোয়া চাই এবং নেত্রীর জন্য, নেত্রীর সাথে যারা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, যারা সাধারণ সম্পাদক ছিলেন, যারা কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন, এখনও বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির যারা নেত্রীর সাথে সহযোগিতা করতেছেন, কাজ করতেছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আল্লাহ যেন নেত্রীকে ভালো রাখে, আল্লাহর কাছে আমরা এটাই চাই। নেত্রীর জন্য দোয়া করার জন্য সারা বাংলাদেশের মানুষকে আমি আহ্বান জানাই। পাশাপাশি উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য সকলকে আমরা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক প্রতিষ্ঠা বার্ষিকী 75তম।